নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি আহেলি। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আপনারা খানিকটা বুঝতেই পারছেন। সেবার সেবাশ্রয় নামটা শোনা শোনা লাগছে, নিশ্চয়ই মনে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড মডেলের যে মুকুট, সেই মুকুটের একেবারে কোহিনূর বলা যেতে পারে এই সেবাশ্রয় কর্মসূচিকে। হাজার হাজার গরিব মানুষ তারা বিনা পয়সায় চিকিৎসার জন্য এই সেবাশ্রয় কর্মসূচিতে যোগদান করেছেন, চিকিৎসা নিয়েছেন, তারা ওষুধপত্রও নিয়েছেন। এই সেবাশ্রয়ের ওষুধ মাঠে খুঁড়ে বেরিয়ে এসেছিল। এই সেবাশ্রয়ের ওষুধ নিয়ে এর আগে একাধিক অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তৎকালীন বিরোধী দলনেতা, তিনিও সেবাশ্রয় নিয়ে একাধিক বক্তব্য সামনে রেখেছেন, একাধিক অভিযোগ তিনি করেছেন। আর এই সেবাশ্রয়ে যারা অংশগ্রহণ করেছিলেন, সাধারণ মানুষ ছাড়াও চিকিৎসকরা, তাঁরা এবার একে একে মুখ খুলতে শুরু করেছেন। সেবাশ্রয়ের নামে কি বুজরুকি? সেবার নামে সেবাশ্রয়ে কি ছিনিমিনি খেলতেন ভাইপো? এই প্রশ্ন উঠছে কেন জানেন? কারণ প্রেসক্রিপশন দিতেন ডাক্তারি পড়ুয়ারা। হ্যাঁ, কারণ আপনারা জানেন যে একজন চিকিৎসক তিনি যতক্ষণ না পাশ করছেন তিনি ততক্ষণ প্রেসক্রিপশন দেওয়ার তার এখতিয়ার নেই। ডাক্তারি পড়ুয়াদের তো নেই, তারা দিতেন প্রেসক্রিপশন। এই সেবাশ্রয়ে 5 থেকে 10% ছিলেন স্বীকৃত চিকিৎসক, বাকিরা সবাই ডাক্তারির ছাত্র। আরো ভয়ঙ্কর একটা কথা শোনাই, হোমিওপ্যাথিক চিকিৎসকদের মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন সেটাও পাওয়া গিয়েছে নাকি, এমনই বিস্ফোরক সব দাবি করেছেন সেবাশ্রয়ে থাকা একজন সিনিয়র চিকিৎসক। জি 24 ঘন্টায় আজকের সব থেকে বড় পর্দাফাঁস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ডায়মন্ড মডেলের অন্যতম হাতিয়ার। যে সেবাশ্রয়ে চিকিৎসা হয়েছে 16 লক্ষ মানুষের, সেই সেবাশ্রয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। জি 24 ঘন্টায় সব থেকে বড় পর্দাফাঁস। সেবাশ্রয়ে চিকিৎসা নিয়ে রীতিমতো বিস্ফোরক অভিযোগ কর্মসূচিতে অংশ নেওয়া এক সিনিয়র চিকিৎসকের। তাঁর অভিযোগ, সেবাশ্রয়ে ডাক্তারদের মধ্যে 95% ডাক্তারি পড়ুয়া। প্রেসক্রিপশন করেন অনেক হোমিওপ্যাথি চিকিৎসক। মডার্ন চিকিৎসার নামে প্রেসক্রিপশন আয়ুষ ডাক্তারদের। পরপর 2 দফায় যে ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছে, 16 লাখ পেশেন্টের যারা প্রেসক্রিপশন করেছিল তাদের 95% তারা ছিল শুধুমাত্র ডাক্তারি পড়ুয়া। 5 to 10% ছিল এলিজিবল ডক্টর, বাকি 90 to 95% হচ্ছে যারা প্রেসক্রাইব করার কোনো অধিকার নেই সেরকম ডাক্তার। স্টুডেন্ট, আয়ুর্বেদিক, ডেন্টাল, হোমিওপ্যাথিক এরা ছিল। সেবাশ্রয় 1-এ ওই 12 লাখের মতো পেশেন্ট হয়েছিল রেজিস্ট্রেশন, আর সেবাশ্রয় 2-তে হয়েছিল 4 লক্ষের মতো। এই যে টোটাল 16 লাখ পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হলো, 50,000 থেকে 60,000 পেশেন্ট হয়তো প্রপার ট্রিটমেন্ট পেয়েছে। এমন হসপিটালে বিভিন্ন জুনিয়র ডাক্তারদের নিয়ে এসে চিকিৎসা করা হয়েছিল, এবং কিছু কিছু হোমিওপ্যাথি ডাক্তারকেও নিয়ে এসেছিল, হোমিওপ্যাথি যারা করে তাদের নিয়ে আসা হয়েছিল, অল্টারনেটিভ মেডিসিনের কিছু ডাক্তারবাবুকে নিয়ে আসা হয়েছিল, ট্রিটমেন্ট করা হয়েছিল। রেজিস্ট্রেশন নাম্বার না পাওয়া পর্যন্ত কোনো চিকিৎসকই প্রেসক্রিপশন লেখার অনুমতি পান না। মেডিকেল কলেজ চত্বরে তারা অনেক সময় চিকিৎসা করলেও তা সিনিয়র চিকিৎসকদের নজরদারিতে। কিন্তু সেবাশ্রয় ক্যাম্পে বেলাগামভাবে প্রেসক্রিপশন দিতে বাধ্য হয়েছেন হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ডেন্টালের পড়ুয়ারা। আয়ুর্বেদ ও হোমিওপ্যাথির সঙ্গে অ্যালোপ্যাথি চিকিৎসার মিল নেই, কিন্তু আয়ুর্বেদ ও হোমিওপ্যাথির পড়ুয়ারা কিভাবে অ্যালোপ্যাথির প্রেসক্রিপশন দিল, তাতে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী চিকিৎসক। যে মডার্ন মেডিসিন প্রেসক্রাইব করছে কারা? আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টালের স্টুডেন্টরা, যেটা একদম সম্পূর্ণ মেডিকেলি একদম ইললিগাল। তাদেরকে প্রেসক্রাইব করা হচ্ছে। সেই মানুষগুলোর শরীরের কি ক্ষতি হচ্ছে, তারা কি মেডিসিন দিয়েছে, আমরা যদি সেই পেশেন্টদের বাড়িতে খবর নিই, এমন পেশেন্ট পাবো যে ওই মেডিসিনের সাইড ইফেক্টের জন্য হয়তো অনেক পেশেন্টকে আমাদের দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি নিয়ে কেউ লিখিত অভিযোগ জমা করলেই সরকারিভাবে পদক্ষেপ নেওয়া হবে। প্রচুর ছিল প্যারামেডিক টেকনিশিয়ান, তারা কোনো প্রেসক্রিপশন করার রাইটই নেই। নিশ্চয়ই দেবো, আমরা এই নিয়ে পেয়েছি, একটা খালি কমপ্লেনের অপেক্ষায় আছি। আমাদের কেউ একজন এসে কমপ্লেন করুক, তারপরে দেখাবে স্বাস্থ্য ভবন কীভাবে। লিখিত চিঠি দিন, স্বাস্থ্য ভবন কী করে দেখে নেবে। অভিযোগকারী চিকিৎসক জানিয়েছেন তার কাছে সব প্রমাণ রয়েছে, প্রয়োজনে সরকারকে যে কোনো ধরনের সহযোগিতা করতে তিনি রাজি। অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। ভাবতে পারছেন
যে সেবা পরম ধর্ম, সেই সেবার নামে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি কাণ্ড ঘটিয়েছেন। আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত জানাই এই 24 ঘন্টায়। আমাদের প্রতিবেদন তো দেখলেন দেবাশিস বাবু, কি বলবেন? এ তো মারাত্মক অবস্থা। মানে আমি বিস্মিত নই এই কারণে, মানে যারা এতদিন পশ্চিমবঙ্গ চালিয়েছেন যে দলটি এবং যে দলটির নেতৃত্বে দীর্ঘ 15 বছর, তো সেখানে একদিকে তো আমরা জানি শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক দুর্নীতি। তো আজ যেটা দেখালেন আপনি প্রতিবেদনে, সেটা সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে, আমি দুর্নীতির প্রশ্নটা পড়ে যাচ্ছি, মানুষের জীবন নিয়ে খেলা। অর্থাৎ একটা তো লিগ্যাল আসপেক্ট রয়েছে, অর্থাৎ যারা প্রেসক্রিপশন দেওয়ার মালিক নন, অধিকারী নন, তারা প্রেসক্রিপশন দিচ্ছেন। যারা ডাক্তারি পড়ুয়া এবং যারা আয়ুর্বেদিক, দেখলাম হোমিওপ্যাথি কিছু ছাত্র, তারাও দিচ্ছেন। তো এটা প্রশ্ন হচ্ছে যে রাজ্য প্রশাসন এতদিন কী করলো? তাদেরকে দেখলো না? তার মানে কোথাও একটা রাজ্যের প্রচ্ছন্ন মদত ছিল। অর্থাৎ এই সেবা সম্পর্কিত যে আশ্রমগুলো বা চ্যারিটেবল ওয়ার্কগুলো করা হয়, সেখানে একটা বিপুল টাকার অঙ্ক থাকে। অর্থাৎ সেখানে কিন্তু অনেক মানুষ দান ধ্যান করে এবং বিভিন্ন চ্যানেল থেকে টাকা পয়সা আসে। অর্থাৎ সেখানে সেবার পরিবর্তে সেখানে তাদের মূল উদ্দেশ্য ছিল যে ওই যে টাকাগুলো যেখানে পাচ্ছেন সেগুলো আত্মস্থ করা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, যে রাজ্যে যে মেডিকেল বোর্ড রয়েছে, স্বাস্থ্য ভবন ছিল আগের সরকারের সময়, তারা কি দেখেননি? প্রায় 1,60,000-এর মতো পেশেন্ট আমি যা দেখলাম তথ্যে, তারা সেবা নিতে গিয়েছেন, তার মধ্যে বেশিরভাগই প্রকৃত সেবা পাননি। সুতরাং সেখানে কোথাও একটা সার্ভিলেন্সের অভাব ছিল বা দেখেও দেখেননি। তৃতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে যিনি করলেন, যদি রাজনৈতিক প্রভাবের কথা বলি, তিনি তো অবশ্যই খুব প্রভাবশালী একজন ব্যক্তি এবং তিনি তার যে এতদিন পর্যন্ত তার সম্পর্কে যেই অভিযোগগুলো পাওয়া যাচ্ছে, অর্থাৎ তার মূল তার মানে উদ্দেশ্য হচ্ছে আর্থিক কেলেঙ্কারি, যে কোনো সেবা হোক, মানে শিক্ষা এতদিন হোক। আমরা বালি চুরি, কয়লা গরু চুরি, চুরি, মাটি চুরি, এই সমস্ত কিছু দেখেছি। তবে এই সেবা মানে একটা মানুষের জীবন, যেটা আপনি বারবার বলছেন, একটা মানুষের জীবন, এটা অমূল্য, সেখানেও এটা করতে হলো, এটা শুধু ভোটের জন্য? দেখুন, এটা ভোট ছাড়াও যেটা বিষয় সেটা হচ্ছে এরা সেবা করতে আসেনি। এরা যারা চালিয়েছেন, এরা নিজেদের টাকা অর্জন করা অবৈধ উপায়ে এটা করতে এসছেন এবং ফ্যামিলিক্রেসি যেটা বলে, পরিবারতন্ত্রের মাধ্যমে ক্ষমতাকে অপব্যবহার করে তারা এটাকে সিস্টেম্যাটিক্যালি তারা দীর্ঘদিন চালিয়ে গিয়েছে। কেউ প্রশ্ন তোলেনি, কারণ প্রশ্ন তোলার মতো অবস্থা ছিল না। যখনই প্রশ্ন তোলা হতো তখন তো প্রাতিষ্ঠানিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। আরেকটা হচ্ছে ইনডাইরেক্টলি হুমকি কিংবা তাদেরকে জেলে পাঠানো কিংবা অন্যান্য উপায়ে তাদেরকে পর্যদস্ত করা হতো। এবং কিছুদিন আগে এই দলের খুব ঘনিষ্ঠ একজন নেতা দেখলাম নদী চুরি করেছেন। সুতরাং নদী চুরি একেবারে অর্ধেক তার কবজায় চলে গেছে। অর্থাৎ চুরিটা ইন্টিগ্রাল পার্ট হয়ে যখন যায় যে সরকারের, এবং সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে যখন ডিমার্কেশন লাইন না থাকে, তখন বুঝতে হবে সেই পার্টির কর্মী বা নেতা কর্তৃক আহরিত যে অর্থ সেটা পার্টি ফান্ডে যায় এবং সেই ফান্ড দিয়ে তারা যেটা করে, এই যে মানে কি বলো, ইলেকট্রাল যে মেকানিজম, অর্থাৎ যে বাহুবলী শক্তি, তারপরে অস্ত্র কেনা, তারপরে বিভিন্ন যে আমরা জানি মাস্কেট বাহিনীর কথা আমরা জানি, পশ্চিমবঙ্গে বোমা তৈরি কারখানা, যে এই যে টাকাগুলো অর্থাৎ তাদের যে সাঙ্গপাঙ্গদের যে আর্থিক সংস্থান, এখান থেকে যায়। এই অর্থের কথা যখন আপনি তুললেন দেবাশিস বাবু, তাহলে একটু আপনাদের জানাই যে এই সেবাশ্রয়ে ঠিক কত টাকার দুর্নীতি হয়েছে। 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে দেবাশিস বাবু। 100 কোটি টাকার দুর্নীতি মানুষের সেবা দেওয়ার ছলে, কৌশলে সরকারি কোষাগার থেকে অর্থ তছরূপের অভিযোগ উঠছে। এমনকি এই দুর্নীতি চক্রে বড় ভূমিকা নিয়েছে বজবজের 3 বেসরকারি হাসপাতাল। এমনই অভিযোগ সেবাশ্রয়ে অংশ নেওয়া সিনিয়র চিকিৎসকদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা নয়া অভিযোগে তাকে জোর নিশানা ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ববিরও। দুর্নীতির আরও এক পর্দাফাঁস। জি 24 ঘন্টার হাতে বিস্ফোরক বয়ান এক চিকিৎসকের, যার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আরও চাপ বাড়ার শঙ্কা। আমপান দুর্নীতির পর আরও এক ভয়ঙ্কর অভিযোগ এবার সেবাশ্রয়কে ঘিরে। অভিযোগ, সেবাশ্রয়ে 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেবাশ্রয়ে লুট হয়েছে স্বাস্থ্যসাথীর টাকা। রোজ সেবাশ্রয়ে অন্তত 100 রোগীর কাছ থেকে 10 থেকে 20 হাজার টাকা দুর্নীতির অভিযোগ। চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে 40 থেকে 50 হাজার টাকা করে লুঠের অভিযোগ। বজবজের 2 থেকে 3টি প্রাইভেট হাসপাতালে রোগীদের রেফার করা হতো এবং সেখানে ভর্তি রেখে প্রায় 1
100 কোটি টাকা দুর্নীতি করা হয়েছে বলে এমনটাই অভিযোগ করছেন এই সিনিয়র চিকিৎসক। পেশেন্টকে বুঝিয়ে ব্রেন ওয়াশ করে 10 থেকে 12 দিন করে ভর্তি রেখে সিটি স্ক্যান করাতো এবং স্বাস্থ্যসাথী ফান্ড থেকে প্রায় পার ডে 3 থেকে 4 হাজার করে এবং টোটাল একটা পেশেন্টের কাছ থেকে 40 থেকে 50 হাজার করে টাকা তুলতো। তো পার ডে যদি 100 করে পেশেন্ট ভর্তি করানো হয়, এরকম করে আমি মনে করি যে তদন্ত করা হয় 100 কোটি টাকার মতো দুর্নীতি হয়েছে। অভিযোগকারী চিকিৎসকের দাবি, সেবাশ্রয় ক্যাম্পে ঘুরে বেড়াতেন বিভিন্ন বেসরকারি হাসপাতালের মার্কেটিং এজেন্ট। এরা রোগীদের ফুসলিয়ে হাসপাতালে ভর্তি করে টাকা তুলত। বজবজে 3 বেসরকারি হাসপাতালের দিকেও আঙুল তুলেছেন ওই চিকিৎসক। যে বজবজে কিছু হাসপাতাল আছে 2 থেকে 3টি, আমি নামগুলো এখন আনছি না, তদন্তের স্বার্থে আমি ঠিক জায়গায় বলবো। দেখা যাবে যে সেবাশ্রয়ের আগে ওই হাসপাতালগুলো ইনকাম কেমন ছিল, আর সেবাশ্রয়ে যে 2 মাস হচ্ছিল 3 মাস হচ্ছিল সেই সময় ইনকাম কত হয়েছে যদি কম্পেয়ার করা যায়, আর সেবাশ্রয়ের পরে কত ইনকাম হয়েছে কম্পেয়ার করলেই সব ক্লিয়ার হয়ে যাবে। সেবাশ্রয়ে টাকা খরচের উৎস খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা। নভেম্বর থেকে আজ পর্যন্ত এখনো সেই ক্যাম্প পড়ে রয়েছে, সেই ক্যাম্পে কোনোভাবে খোলার কোনো বিষয় নেই, আর কেউ আসছেও না, ধারাবাড়ে আসছে না। এবং ক্যাম্পগুলো কারা তৈরি করেছিল, ও কিভাবে তৈরি হলো, কোথা থেকে টাকা এলো, এটা কোটি কোটি টাকা ধরে যে ক্যাম্প হয়েছে, আমি নিজে বিধায়ক হিসাবে ডিএমকেও জানিয়েছি, এসডিওকেও জানিয়েছি, যারা এই জিনিসগুলো করেছে তাদের উপযুক্ত ব্যবস্থা করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমপান দুর্নীতি এবং মাটি চুরির অভিযোগ এনেছিলেন বিজেপি নেতা অভিজিৎ ববি দাস। ইতিমধ্যেই তিনি অভিষেকের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। সেবাশ্রয়ের দুর্নীতির অভিযোগ ওঠায় ফের সরব অভিজিৎ। সেবাশ্রয়ে আপনারা যে লক্ষ লক্ষ লোক বলছেন না, কোনো লোকই যেত না, শুধু তৃণমূলের লোকেরাই ওখানে বেশি থাকতো, কারণ সাধারণ মানুষ তারা জানতো যে এটা টোটালি হচ্ছে একটা টপবাজি, যে ওর মধ্যে অ্যাকচুয়ালি কিছু না, একটা ভূষি মাল, একটা মিডিয়া টাইগার, ওর হাতে প্রচুর টাকা রয়েছে, তাদের সকলকে কনভিন্স করিয়ে ও নিজের প্রচারটা করেছে। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে যারা যেতেন তাদের আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে এক্স-রে করার কথা লিখে দিতেন নন লাইসেন্সড ডক্টররা। প্রশ্ন উঠেছে, স্বাস্থ্যের মতো এক জরুরি পরিষেবায় এত অবহেলা কেন করা হয়েছিল? শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য এমনটা, নাকি পিছনে অন্য কোনো কারণ? অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। সেবার নামে ঠিক এভাবেই কোটি কোটি টাকা লুট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এমনটাই অভিযোগ উঠে আসছে। আমরা বলছি না, ওই সেবাশ্রয় কর্মসূচিতে অংশ নিয়েছেন এমন একজন সিনিয়র চিকিৎসক, তার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে এবং তিনি তথ্য প্রমাণ তার কাছে আছে এমন অভিযোগ করছেন। প্রয়োজনে তিনি সরকারকে সেটা দেবেন। সেটা কোন দিকে যায় সে বিষয়ে আমরা অবশ্যই নজর রাখবো। তবে দেবাশিস বাবুর কাছে একটু আসতে হচ্ছে। দেবাশিস বাবু, এই 100 কোটি করে কত কোটি হলো সেটা তো হিসেব ছাড়িয়ে যাচ্ছে এবার। কয়েক হাজার কোটি, মানে এটা তো শুধুমাত্র একটা ইভেন্ট আপনারা এই মুহূর্তে দেখালেন, এরকম তো অনেক ইভেন্ট রয়েছে বা অনেক তিনি করাপশনের সাথে যুক্ত, এবং শুধু তাই নয়, এবং ইন্টার রিলেটেড। মানে পুরো ইন্টার রিলেশনটা কি, তো যে স্বাস্থ্যসাথী প্রকল্প রাজ্য সরকার ইন্ট্রোডিউস করেছে, রাজ্য সরকার সেটা দেয় রোগীদেরকে, তারা প্রেসক্রিপশন করছে এক্স-রে হবে কিনা, আলট্রাসোনোগ্রাফি হবে কিনা, ব্লাড টেস্ট হবে কিনা, সেই টাকাটা আবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সেই সংস্থার কাছে চলে যাচ্ছে। তার মানে সরকার এটা জানেন, এবং সরকার শুধু জানে না, পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন সকলে যুক্ত, এবং এটা কত সিস্টেমেটিক ওয়েতে করেছে। যেরকম আপনি মানে যদি এই প্রসঙ্গে আমি বলি যে এন্টায়ার যে তার যে অভিষেক ব্যানার্জির যে সংসদীয় কেন্দ্র, সেখানে যেই কজন বিধায়ক রয়েছেন বা তার যে অনুগামী যারা রয়েছেন, প্রতিটি মানুষকে দেখুন তার সবার নামে দুর্নীতির অভিযোগ রয়েছে, এবং তারা এক এক বড় বড় ডন, এবং তাদের মাধ্যমে শুধুমাত্র পলিটিক্যাল মেকানিজমের মাধ্যমে ইলেকট্রাল যে পলিটিক্সটা নিয়ন্ত্রিত হতো না, এন্টায়ার যে টাকা অর্থাৎ ফান্ড জেনারেট হতো, এবং এই ফান্ড জেনারেশনের বিভিন্ন রকম তাদের কায়দা ছিল। একদিকে সেবার নামে কখনো দেখা যাচ্ছে তারা মানে বিভিন্ন রকমের রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম, সমাজসেবা এগুলো করতো। পাশাপাশি যেটা করতো, তারা বিভিন্ন রকমের ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস মানে প্রজেক্ট নিত। ধরুন একই রাস্তা বারবার করতো, একই খাল খনন বারবার করতো, করে যেটা করতো সেটা হচ্ছে সরকার নিজে ঘুষ তো যেমন ব্রাইবারি যেমন নিত বা লোককে চমকে ধমকে নিত, পাশাপাশি সরকারি টাকাটাও সেই তার পকেটে চলে যেত। এই যে মেকানিজম, সিস্টেমেটিক করাপশন, এই সিস্টেমেটিক করাপশনটা কিন্তু দীর্ঘদিনের, অর্থাৎ এই যে 15 বছর চালিয়েছে, এই 15 বছরে কিন্তু ইডি থেকে শুরু করে সিবিআই বিভিন্ন সময় তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, এবং অভিযোগ তোলার পরে কখনো মামলাগুলো থিতু হয়ে গেছে, কীভাবে হয়েছে আমি জানি না, কিন্তু পুলিশের কাছে কিন্তু ইন্টেলিজেন্সের কাছে অভিযোগ ছিল, এবং স্থানীয় যে প্রশাসন, স্থানীয় মানুষজন তারাও বিভিন্ন সময় অভিযোগ তুলেছে, কিন্তু
তার প্রতাপ ধামাচাপা পড়ে প্রতিপত্তি গেছে সেই এতটা একেবারেই। ভয়াবহ ছিল যে সেটা পুলিশকে পেরিয়ে ইডির কাছে গিয়ে সেটা সমাধান হবে এই পর্যন্ত ব্যবস্থা এই বা চিকিৎসক সম্ভব ছিল না। যিনি এখন অভিযোগ করছেন আমাদের প্রতিনিধির কাছে তিনিও হয়তো সেই সময় ভয়ে। বলতে পারেননি বা ভয়ে পারেননি। বলেছেন সেই আওয়াজটা আমাদের পর্যন্ত এসে পৌঁছয়নি। এখন মানুষ সাহস পাচ্ছে, পালা বদলের পর সাধারণ মানুষ তারা যেমন তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন, ঠিক তেমন ভাবেই যারা এতদিন ধরে খুব কাছ থেকে দুর্নীতি দেখেছেন এমন অনেকেই এগিয়ে আসছেন, তারা এখন সেগুলোকে সামনে নিয়ে এসেই দুর্নীতির পর্দা ফাঁস করতে চাইছেন। সেবাশ্রয় কর্মসূচি তারই একটা অঙ্গ। দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজ থাকার জন্য। রাজনৈতিক বিশেষজ্ঞ প্রফেসর দেবাশিস নন্দী আমাদের সঙ্গে ছিলেন একেবারে সরাসরি স্টুডিও থেকে। আর এবার যে খবরের দিকে আমাদের চোখ রাখতে হচ্ছে, ভাইপোকে নিয়ে যখন কথা হচ্ছেই তখন ভাইপোকে নিয়ে কথা চালিয়ে যাই, আরো আপডেট দিতে চাই। ভাইপোর কালীঘাটের বাড়ির গেটে ভিউ কাটার লাগানো হয়েছে, জানেন তো? কিন্তু প্রশ্নটা এখন হচ্ছে যে কি লুকোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? বাইরে থেকে আর দেখা যাবে না অভিষেকের কালীঘাটের বাড়ির ভিতরের অংশ। শান্তিনিকেতনের মূল গেটে বসানো হলো এই ভিউ কাটার, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে ভিউ কাটার লাগানো হয়েছে। আগে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গাড়ি ভেতরে ঢুকলো, তিনি বেরোলেন, ভেতরে প্রবেশ করলেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর এখন থেকে আর আজ থেকে বলা ভালো, সেই ছবি আর দেখা যাচ্ছে না, যাবে না, তার কারণ এই ভিউ কাটার। কিন্তু কি লুকোচ্ছেন বলুন তো অভিষেক? যার জিনিস তিনি লুকোবেন। আমার বাড়িতে তো কোনোদিন ভিউ কাটার লাগাইনি, সুতরাং ভিউ কাটার কি জিনিস আমি ঠিক জানিও না। সুতরাং যা সব করছেন ওনারা, যাই করুন না কেন, গোপনও কথাটি রবে না গোপনে। এর জনতা সব দেখতে পান। একটা হিন্দিতে একটা সেই গান শুনেছিলাম না, পাবলিক সব জানতা হয়। পাবলিক সবকিছুই জানে। কিসের জন্য ভিউ কাটার তাই নিয়ে বেশি গবেষণা করার দরকার নেই, সবাই সেটাও বুঝতে পারছেন। আস্তে আস্তে সবই সামনে আসবে, গোপনও কথাটি গোপনে রইবে না, চিন্তা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।